আসসালামু আলাইকুম। আমি আছি কুষ্টিয়া ভেড়ামারা ঘুরিশা বাবার আস্তানায়। তো সকাল থেকে আকাশের পরিবেশটা খুবই খারাপ ছিল। তো রাতেও মনে হয় 2-1 ফুট বৃষ্টি হয়েছে। তো তারা কিন্তু এই টঙের ভিতরে সারা রাত ছিল। তো সকালবেলায় তো রান্নাবান্না করছে। তো পাগলি, আপনার এর ভিতর কি আছে একটু দেখান মানুষকে। ও, তরকারি রাঁধছেন আপনি? তো কি এই তরকারি, কিসের তরকারি? আলু, মিষ্টি লাউ আর মাছ। তারা কিন্তু রান্না করে আজকে সকালবেলা। আকাশের পরিবেশটা খুবই খারাপ ছিল। তো ঘোড়াসার আস্তানায় কিন্তু এখন পরিবেশ খুবই ভালো। তো যেখান থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই শেয়ার করবেন, আর নতুন কেউ দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ঘোড়াসা বাবার আস্তানায় কিন্তু 1 মাসের ফুল মেলা দেখতে পারবেন। আর তো রান্না করছেন, তো আমাদের খেতে দিবেন তো? তো আমার সকল ভালোবাসার মানুষ কিন্তু এই ভিডিওগুলো দেখছে, তারাও কিন্তু আসবে খেতে। তো খেতে দিবেন তো? এবার ওটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি যে ঘোড়াসা বাবার মেলায় কিন্তু আপনাকে প্রত্যেক বছরেই দেখা যায়। তো আপনার কি মনে করে আসেন ঘোড়াসা বাবার মেলাতে? দীর্ঘদিন ধরে বাবার কাছে আসে 12 জন আউলিয়ার ঘোড়াসা বাবা একজন। ওনার কাছে আমি মাস ধরে বাপি চালিয়ে বসে থাকি। আমার তো আপনার জগৎ সংসারে আপনার ছেলে মেয়ে কয়জনা? 2 বেটা 1 মেয়া। ওনারা চাকরিজীবী, সরকারি চাকরিরত। তো আপনি প্রত্যেক বছরে ভালোবাসার টানে ঘোড়াসা বাবার আস্তানায় কিন্তু ফুল মেলা করে আবার বাড়িতে চলে যান, তাই তো? আমি ফুল মেলা করি প্রোগ্রাম স্থান বাবা। তো প্রত্যেকটা মাজারে কিন্তু আপনি যান। হ্যাঁ। তো আজকে রাতের দিকে যে আবহাওয়াটা যে খারাপ ছিল, তো আপনারা তো রাতে খুবই কষ্ট করতেছিলেন। না, আমরা কোনো কষ্ট পাইনি। তবে আমরা আল্লাহ দিলে এত ধীরে ধীরে থাকি, তো মাথার পর পলিথিন লাগে, অসুবিধা হয় না। তো সকল প্রবাসী ভাইরা কিন্তু দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আজকে সকালবেলায় মাছ রান্না করেছে, তো আর ভাত রান্না করবে। তো সবাই কিন্তু তার যে পরিবেশগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক মানুষ কিন্তু তার কাছে বসে আছে। তো সকল মানুষকে তিনি কিন্তু খাতে দিবে। তো তো আপনারাও যদি খেতে চান অবশ্যই চলে আসবেন। পাগল মাস্তানারা কিন্তু অবশ্যই মাজারে থাকবে, আর তারা হাজারো কষ্টের ভিতরে এই মাজার কিন্তু তারা ত্যাগ করবে না। একটা মাস কিন্তু তারা মেলা করে এই মাজারটা ধুইয়ে তবেই তার গন্তব্যে তারা পৌঁছিয়ে যাবে। তো সকল ভালোবাসার মানুষের জন্য আপনি কি চান এই ঘোড়াসা বাবার আস্তানায় থেকে? ঘোড়াসা বাবার আস্তানায় বাবা জানে আমার শান্তি মতন রাখতে পারে। ঘোড়াসা বাবার হ্যাঁ, ওনার দোয়াতে আমরা চলাফেরা করি। আমার কোনোদিন ঠেকা ক্ষতি হয় না। ওই এত হয়তো রাতে বৃষ্টি এত সুখের সংসার সেরে এসে যে প্রত্যেকটা মাজারে মাজারে এইভাবে থাকেন, তো আপনার তো অনেক কষ্ট হয়। না, আমার কষ্ট তো নাই। আমরা ছেলে তো আপনারা সুখ পাখি। তো সকলেই দেখছেন কিন্তু তাদের কথা, আর সবাই কিন্তু মন থেকে বলছে আমাদের সুখের সংসার চায় না, আমাদের যে ভালোবাসা দুইজনের দেখেন, দুইজনের কিন্তু স্বামী স্ত্রী, তারা দুইজনাই কিন্তু বাড়ির থেকে বাড়িয়েছে। তো তাদের গন্তব্যে তারা কিন্তু সফলতা হোক। তো ঘোড়াসা বাবার আস্তানায় কিন্তু অনেক মানুষের এখনও আজকে সকাল 10টা বাজে। তো আকাশের পরিবেশটাও খুব ভালো হয়ে গিয়েছে। তো যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। তো ভিডিওটা আমি করলাম, আপনাদের কোনো সমস্যা আছে নাকি? সমস্যা নাই তো? তো আমি তো জানেন তো আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। তো এই মাজারে আমি ভিডিও করে যা টাকা পাবো, আমি কিন্তু বলেছি মাজার বন্ধ যেদিন হয়ে যাবে সেদিন কিন্তু আমি সকল পাগল মাস্তানের ভিতরে মিষ্টি খাওয়াবো। আর যাদের একেবারেই কিছু নাই তাদের কিন্তু এই টাকা পয়সা আমি দিয়ে দিব। তো আমার যে মনের বাসনা আমার হজরত বাবা ঘোড়াসা অবশ্যই পূর্ণ করবে। আর কুষ্টিয়া ভেড়ামারার ভিডিওগুলো যারা দেখতে চান তারা কিন্তু আমার সাথে যুক্ত থাকবেন। তো সবাই ভালো থাকবেন। কি সকল প্রবাসী ভাইদের জন্য কি দিলেন আপনারা? আমরা সালাম দিলাম। আসসালামু আলাইকুম। আপনাদের আসনে যে বাতিটা মোম জ্বলছে, মোম কিন্তু কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে। তবে আজকে যে ভিডিওটা করলাম এই ভিডিও কিন্তু অনেক মানুষের মনে রয়ে যাবে।
তো তাদের জন্য কিছু ভালোবাসা দেন পাগলি। সবাই কিন্তু আপনাদের মন থেকে দোয়া করে দিয়েছে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকল মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।